হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো অনেক দিন পর আজকে আবার এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। তো আজকের ভিডিওর টপিক হলো যে আপনারা অনলাইনে নতুন ভোটার কার্ড কিভাবে আবেদন করবেন, মানে অ্যাপ্লাই করবেন। তো জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, সবার প্রথমে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে। তো আমি মজিলা ফায়ারফক্স ওপেন করে নিয়েছি। তো নেওয়ার পরে এখানে সার্চ বারে সার্চ করে নেবেন ভোটার পোর্টাল। তো ভোটার পোর্টাল লিখে সার্চ করে নেবেন। তো সার্চ করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনাদের বোঝার সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ডেসক্রিপশানে দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। তো আসার পরে এখানে দেখতে পাচ্ছেন লগ ইন, তারপরে নিচে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার, ইমেল আইডি, ভোটার আইডি নাম্বার, তারপরে পাসওয়ার্ড, তারপর ক্যাপচার কোড দেওয়ার পরে এখানে লগ ইনে ক্লিক করবেন। তো যেহেতু আমার আইডি ক্রিয়েট করা নেই, এর জন্য উপরে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে দুরকমভাবে আপনারা রেজিস্টার করতে পারবেন। একটা হচ্ছে ইমেল আইডি আর দ্বিতীয় হচ্ছে মোবাইল নাম্বার। তো যেহেতু আমি মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করবো, এর জন্য এই মোবাইল নাম্বারে ক্লিক করলাম। করার পরে এখানে মোবাইল নাম্বারটা দিতে হবে। তো প্রথমে আমি মোবাইল নাম্বারটা দিয়ে নেব। তো দেওয়ার পরে ডান দিকে দেখতে পাচ্ছেন সেন্ড ওটিপি, তো এখানে ক্লিক করব। তো ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন কোড, মানে এখানে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন কোড পাঠানো হয়েছে আমার যে মোবাইল নাম্বারটা দেওয়া হয়েছে। তো সেই কোডটা এই বক্সে দিয়ে দিতে হবে। তো ফটাফট আমি দিয়ে নিচ্ছি। তো দেওয়ার পরে নিচে দেখতে পাবেন ভেরিফাই বলে একটা অপশান, তো এই ভেরিফাইতে ক্লিক করতে হবে। তো ভেরিফাইতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ইওর অ্যাকাউন্ট, তারপরে এখানে বলছে ক্রিয়েট এ পাসওয়ার্ড। তো পাসওয়ার্ডটা কেমন হবে? তো প্রথমে নিউ পাসওয়ার্ড, তারপরে কনফার্ম পাসওয়ার্ড, তারপরে ক্যাপচার কোড দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। তো পাসওয়ার্ডটা কেমন ধরনের হবে তো ডিসপ্লে দিয়ে রেখেছি এক্সাম্পল হিসেবে। তো আপনারা এরকম টাইপের পাসওয়ার্ড দেবেন। তো আমি পাসওয়ার্ডটা বসিয়ে নিচ্ছি। তারপরে এখানে কনফার্ম করে নেব, কনফার্ম পাসওয়ার্ড। তারপরে নিচে দেখতে পাচ্ছেন ক্যাপচার কোড শো করছে, প্লাস মাইনাস করে নেবেন এখান থেকে। তারপরে এখানে চেক বক্স আছে, এখানে টিক দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করে নেওয়ার পরে আপনারা দেখবেন এখানে একটা ওয়েলকাম টু দি ভোটার পোর্টাল এরকম একটা পপ আপ শো করবে। তারপর নিচে দেখবেন ওয়েলকাম, তো ওয়েলকামে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনারা দেখবেন যে ইওর প্রোফাইল ডিটেলস, মানে এখানে আপনার প্রথমে আপনার নাম দিতে হবে, তারপরে সারনেম দিতে হবে, তারপরে স্টেট, তারপরে এখানে সিলেক্ট করবেন জেন্ডার, তারপর সাবমিটে ক্লিক করবেন। তো প্রথমে নামটা দিয়ে নিচ্ছি। তারপরে নিচে দেখতে পাচ্ছেন এখানে সারনেম চাইছে, তো এখানে সারনেমটা দিয়ে দিচ্ছি। তারপরে নিচে দেখতে পাচ্ছেন স্টেট, তো স্টেটটা আপনারা আপনাদের স্টেটটা সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে জেন্ডারটা সিলেক্ট করে নেবেন, তারপরে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস, এখানে দেখতে পাচ্ছেন নিউ ভোটার রেজিস্ট্রেশন, তো এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে
আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর নিচে দেখতে পাচ্ছেন ডান দিকে লেট স্টার্ট, তো এখানে ক্লিক করবেন। তো এখানে আমি ক্লিক করে নিচ্ছি। তো নেওয়ার পরে এখানে উপরে দেখতে পাচ্ছেন আর ইউ অ্যাপ্লাইং দি ভোটার আইডি ফার্স্ট টাইম, তো এখানে ডান দিকে যেটা আছে ইয়েস আই অ্যাম অ্যাপ্লাইং ফর দি ফার্স্ট টাইম, তো এখানে ক্লিক করার পরে সেভ অ্যাজ কন্টিনিউ এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে উপরে দেখতে পাচ্ছেন আর ইউ সিটিজেন অফ ইন্ডিয়া জিজ্ঞাসা করছে, তো এখানে আমি ইয়েস আই এম অ্যান ইন্ডিয়ান সিটিজেন এটাতে ক্লিক করে নেব প্রথমটা। তো এখানে ক্লিক করে নিলাম। তো নেওয়ার পরে স্ক্রল ডাউন করে নিচে এসে দেখবেন সেভ অ্যাজ কন্টিনিউ বলে একটা অপশন, তো এখানে ক্লিক করবেন। তো এখানে আমি ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পরে এখানে বলেছে যে ডেট অফ বার্থ, মানে আপনার যে ডেট অফ বার্থ আছে সেটা এখানে বসিয়ে দিতে হবে। তারপরে এখানে স্টেট, তারপরে ডিস্ট্রিক্ট, তারপর ডেট অফ বার্থের সালটা, তারপর মাসটা, তারপরে এখানে ডেট মানে তারিখটা, তারপরে এখানে সিলেক্ট ডেট অফ বার্থ ডকুমেন্টস, মানে যে ডকুমেন্টস আপনি দিচ্ছেন সেই ডকুমেন্টসটা এখানে আপলোড করতে হবে। তো আমি ফটাফট দিয়ে নিচ্ছি। তো দেওয়ার পরে এখানে আপলোড করতে হবে সেই ডকুমেন্টসটা। তো এখান থেকে আমি সিলেক্ট করে নিচ্ছি বার্থ সার্টিফিকেট। তো এখানে বার্থ সার্টিফিকেটটা আপলোড করতে হবে, যেহেতু আমি স্ক্যান করে রেখেছি আগে থেকে। সেটা 2 MBর মধ্যে হতে হবে। সাপোর্টিং যে ডকুমেন্টসটা জেপিজি ফাইল হলেও হবে। তো এখানে আমি সিলেক্ট ফাইল আপলোডে ক্লিক করার পরে এখান থেকে আমি বার্থ সার্টিফিকেটটা আপলোড করে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন বার্থ সার্টিফিকেট আপলোড হয়ে গেছে। তারপর সেভ অ্যাজ কন্টিনিউতে ক্লিক করতে হবে। তো ক্লিক করে নেওয়ার পরে আপনাদের সামনে এখানে প্রথমে বলবে যে স্টেট, তারপরে ডিস্ট্রিক্ট, তারপর অ্যাসেম্বলিং। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে স্টেট, তারপর ডিস্ট্রিক্ট, তারপর অ্যাসেম্বলিং। তো এখানে আমি স্টেটটা দিয়ে নেব। তারপরে এখানে ডিস্ট্রিক্ট, তারপরে এখানে বলছে অ্যাসেম্বলিং, মানে আপনি কোন বিধানসভার আন্ডারে আছেন সেই বিধানসভাটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তারপরে সেভ অ্যাজ কন্টিনিউতে ক্লিক করতে হবে। তো সেভ অ্যাজ কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে বলছে যে এখানে ফটো আপলোড করতে হবে। তো 4.5 সেন্টিমিটার ইন্টু 3.5 সেন্টিমিটার। তো এখানে আপলোডে ক্লিক করার পরে এখানে আমাদের যে ফটোটা স্ক্যান করে রেখেছি সেই ফটোটা এখান থেকে আপলোড করতে হবে। তো আমি আপলোড করে নিচ্ছি। তো আপলোডে ক্লিক করার পরে ফটোটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করার পরে এখান থেকে আপলোডে ক্লিক করবেন। তো এখানে আপলোডে ক্লিক করলাম। করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপলোড হয়ে গেছে। তারপরে এখানে বলছে যে সারনেমটা আসেনি, এই কারণে সারনেমটা এখানে দিয়ে নিতে হবে। তো আমি দিয়ে নিচ্ছি। তো দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন বাংলা স্পেলিংটা ভুল আছে, ওর জন্য ডান দিকে একটা কিবোর্ডের অপশান আছে। তো এই যে কিবোর্ডটা আছে এখান থেকে আপনারা বাংলাটা ঠিক করে নেবেন। তো আমি ঠিক করে নিয়েছি। তারপরে এখানে ইয়েস আই হ্যাভ আধার নাম্বার এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে আপনাদের আধার নাম্বারটা দিয়ে দেবেন। দেওয়ার
দেওয়ার পরে স্ক্রল ডাউন করে নিচে এসে সেভ অ্যাজ কন্টিনিউতে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে প্রথমে বলছে এন্টার ফ্যামিলি মেম্বার ডিটেলস। প্রথমে এন্টার ভোটার আইডি নাম্বার অফ ফ্যামিলি নাম্বার। তো এখানে প্রথমে ভোটার আইডি কার্ডের নাম্বার দিতে হবে আপনার যে ফ্যামিলিতে যুক্ত হতে যাচ্ছেন। যদি আপনি কোনো মহিলা হন তো আপনার স্বামীর যে ভোটার আইডি কার্ডের নাম্বার আছে সেটা দেবেন। তো তারপরে তার নাম, তারপর রিলেশন টাইপ, তো দেওয়ার পরে সেভ অ্যাজ কন্টিনিউতে ক্লিক করবেন। তারপরে এখানে বলছে এন্টার ইওর কারেন্ট অ্যাড্রেস। তো এখানে আপনার বাড়ির যে নাম্বারটা আছে সে বাড়ির নাম্বারটা এখানে দিয়ে দেবেন। তারপরে আপনার এরিয়া লোকালিটি দিয়ে দেবেন, পোস্ট অফিস, তারপর ভিলেজ, তারপর তফসিল এখানে দিয়ে দেবেন, তারপর এরিয়া টাইপ, পিনকোড। তো আমি সব দিয়েছি। তো দেওয়ার পরে এখানে এরিয়া টাইপটা দিয়ে দেবো ভিলেজ, তারপরে এখানে পিনকোডটা দিয়ে নেব। দেওয়ার পরে স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে। তো আসার পরে এখান থেকে সিলেক্ট ইওর অ্যাড্রেস প্রুফ। অ্যাড্রেস প্রুফ হিসেবে কি ডকুমেন্টস দিচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপরে এখানে আপলোড করতে হবে। তো সিলেক্ট আপলোড, এখান থেকে আমি আধার কার্ড দিয়ে নিয়েছি। তো সিলেক্ট ফাইল টু আপলোড, এখানে ক্লিক করার পরে এখান থেকে আমরা আধার কার্ডটা এখান থেকে সিলেক্ট করে নেব, যেটা স্ক্যান করে রেখেছি। স্ক্যানটা হতে হবে 2 MBর মধ্যে, জেপিজি ফাইল হলেই হবে। তো এখানে আপলোড করে দিয়েছি, তো দেখতেই পাচ্ছেন। তো দেওয়ার পরে সেভ অ্যাজ কন্টিনিউতে ক্লিক করতে হবে। তো এখানে একটা ডিক্লিয়ারেশন আছেন, মানে আপনি এখানে কত বছর আছেন, তো সেই ইয়ারটা দেবেন। তারপরে ডান দিকে দেখতে পাচ্ছেন মাসটা দিয়ে দেবেন। তো এখানে আমি সিলেক্ট করে নিচ্ছি কত বছর আছি। তারপরে এখানে মাসটা দিয়ে দেবেন। তারপরে স্ক্রল ডাউন করে নিচে এসে জেনারেল ডিক্লারেশন এখানে আছে দেওয়া। এখানে প্রথমে আপনারা এটাকে পড়ে নেওয়ার পরে এখানে প্লেস দিয়ে দেবেন, তারপর এন্টার নেম অফ দি অ্যাপ্লিকেন্ট। তো এখানে দেওয়া হয়ে গেছে। তো দেওয়ার পর সেভ অ্যাজ কন্টিনিউতে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এরকম একটা ফর্ম ওপেন হয়ে যাবে। তো ফর্ম ওপেন হওয়ার পরে আপনারা এখান থেকে ভালোভাবে দেখে নেবেন। দেখে নেওয়ার পরে এখানে সাবমিটে ক্লিক করবেন। এটাকে আপনারা ভালোভাবে দেখে নেবেন, দেখে নেওয়ার পরে সাবমিটে ক্লিক করবেন। তো এখানে আমি সাবমিটে ক্লিক করে নিচ্ছি। তো নেওয়ার পরে এখানে একটা রেফারেন্স নাম্বার দিয়েছে। তো প্রথমেই দেখতে পাচ্ছেন কংগ্রাচুলেশন, মানে এখানে সাবমিট হয়ে গেছে। তো এখানে যে রেফারেন্স নাম্বারটা আছে সেই রেফারেন্স নাম্বারটা দিয়ে আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন যে আপনার ভোটার কার্ডটা কি প্রসেসে আছে। তো আজকে এইটুকুই আপডেট দেওয়া ছিল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন এরকম ধরনের লেটেক্স আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো এরকম নিত্য নতুন লেটেক্স আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার ডেসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, তো আপনারা সেখানে জয়েন্ট হতে পারেন। যেহেতু এরকম ধরনের লেটেক্স আপডেট সবার আগে আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি।